বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যেই জমিনে ইমানদারের রক্ত পড়বে সেই জমিন আমি ইসলামের জন্য আবাদ করে দিব। কথা কোন ঠিক কিনা? যে জমিনে সাইফুল ইসলামকে জবাই করে, যার রক্ত এই জমিন রঞ্জিত হয়েছে, ইনশাআল্লাহ সেদিন আর বিশুদ্ধের নয়। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে গণতান্ত্রিক সামনের নির্বাচনে আল্লাহ এই বাংলাকে কোরআন সুন্নাহর বাংলাদেশ করেই ছাড়বে। এই বাংলাদেশ যদি আগামীর বাংলাদেশ হয় তাহলে কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে। কারা কারা রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আপনার নামে টাইটেলে ঈমান লাগায়া মুশরিক ভারতের দালালি করে এমন আছে না নাই? শুধু এই কথা আমার না, কোরআনে আছে। কোরআনে সূরাতুল বাকারা খুলেন, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে হে রাসূল, আপনি মনে করেন যে কিছু মানুষ আছে। সূরা আল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। খুব মজা করে আল্লাহ এই কথাটা বলছেন। নবী আল্লাহর কাছে, আল্লাহ অনেকে তো ঈমান আনছে, যেরকম উকবা ইবনে আবি মুঈত, মক্কার কুখ্যাত কাফের। নবী গেছে দাওয়াত খাইতে, নবী কইছে ঈমান না আনলে তোমার বাড়ির খাওন আমি মুখে নিব না। ঠেকাই বইরে কি করছে? ঈমান আনছে, কালেমা পড়ে মুসলমান করছে। আমাদের দেশে আছে না কিছু ঠেকা বইরা, আর ঠেকাই বইরে টাকা পয়সা দিয়েও কি করে মানুষ। আমার কাছে মনে করেন অফার আসে না, আমাদের কাছেও আসে টাকা পয়সার অফার, আমার কাছে হয়। আমরা টাকা পয়সার গোলাম না, বরং কি টাকা পয়সার অফার আসে যে হুজুর দরকার যা প্রয়োজন দিব, যা প্রয়োজন দিব। সামনে যদি নির্বাচন হয়, এক একজন, আমি বাস্তবতা করতে আমি কোন দলীয় ভাবে কোন দলের রাজনীতি করি না। আমি দলীয় ভাবে কোন দলের কি করি না, রাজনীতি করি না। আমি রাজনীতি কোন দলের সাথে আমি সম্পৃক্ত না, কোন দলে আমি যোগ দেয় নাই, কোন দলে আমি অংশগ্রহণও করি নাই। বহু মানুষ টাকা পয়সা দিয়ে আমি আমি এখন ঋণগ্রস্ত হই। আমি ইচ্ছা করলে এরা যে টাকা আমার হাতিয়ে দিতে চায় বা দেওয়ার জন্য আগ্রহ, এগুলা নিলে খাইয়া মার্সিডিজ দিয়ে ঘুরবো, মার্সিডিজ দিয়ে ঘুরবো, R15 মোটরসাইকেল চালাই পারবো। কিন্তু ওগুলার দরকার না, বলে আমি এখন আরো ঋণী। আমি নিজে অসুস্থ হয়ে আমার মেডিকেলের বিভিন্ন কিছুতে এখন আমি নিজে ঋণগ্রস্ত। তারপরেও পর্যন্ত হারাম বলার নিচে নামবে না। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। হারাম খাওয়ার চাইতে না খাই আমার অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? হারাম খাওয়ার চাই না খাই মরা কি আছে? অনেক ভালো। আল্লাহ তাআলা এই ঈমানদারদের কথা মজা করে এখানে বলছে, সূরাতুল বাকারা আয়াত নম্বর 8। আল্লাহ বলতেছেন আমিনান নাস। নবী প্রশ্ন করছে, আল্লাহ বহু মানুষ ঈমানদারিতে আছে, কিন্তু এত আমার ব্যাপারে কাফেরদের কাছে এই সংবাদ কেন বসায়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে একবার একামত দেখানে ইমাম সাহেব দাঁড়ায়, মুয়াজ্জিন দাঁড়ায় দেয়, সেই পিছনে দাঁড়াইতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার ছিল। সে নবীর পিছে নামাজে দাঁড়াইতো, নবীর পিছে বরাবর একামত দিত। নবীর নামাজ মসজিদে আসার আগে সে মসজিদে আয় বলতো। কারণ আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ আমার ব্যাপারে এত কিছু এগুলো জানাই কেনা? মনে করেন বাংলাদেশে এত ঘটনা ঘটা করে, ভারতে কে আইয়া ভারতের গোয়েন্দা লাগা রাখছে, শুধু মনে করছে ভারতের পাঁচাটা কিছু দালাল কিনে রাখছে। কথা কোন ঠিক কিনা? ভারত কিছু পাঁচাটা দালাল কিনে রাখছে। আপনি এই যে আমি যাবো এগুলো মনে করেন রেকর্ড হয়ে, এগুলো পাচার করে। মাদানী হুজুর যা বলে এগুলো কি করে? পাচার করে। কারণ এদের কামে এরা, কারণ ভারতের কিনা দালাল তারা, ভারতের কিনা দালাল। দালালের একটা ইংরেজি শব্দ আছে, কি জানি? ব্রোকার। কি কথা কন? ব্রোকার মানে এখন দালাল করে হেরা নারাজ, শুধু দালাল বলা যাবে না, এটার একটা ইংরেজি শব্দ আছে, ব্রোকার। কথা বুঝেন নাই? নিম পাতা বাইটা খাক আর ভিদ্ধ করে খাক, কিটাই লাগে। কথা কোন ঠিক কিনা? দালাল তো দালাল, তোরা দালাল কইলেও কি আর ব্রোকার কইলেও কি, দালাল দালালি খায়। কথা কোন ঠিক কিনা? তার আল্লাহ রাসূল কয়, আল্লাহ আমি মসজিদের নববীতে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করি, যুদ্ধ কোন দিক থেকে আমরা আক্রমণ করব এটা আমরা পরামর্শ করি, মাশওয়ারা করি। এটা কাফির পর্যন্ত পৌঁছায় দেয়।